হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রঞ্জিতা, এসআর কিচেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে নিয়ে চলে এসেছি আরও একটা নতুন রেসিপি। আজকে আমি বানাবো মটন দই বড়া। চলো তাহলে দেখে নিই আজকে মটন দই বড়া করতে কি কি লাগছে। প্রথমেই লাগছে মটনটাকে আমি কিমা করে নিয়েছি। এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, আলুটাকে সিদ্ধ করে নিয়ে নিয়েছি। এখানে আছে তেঁতুলের মিষ্টি চাটনি, পুদিনা পাতার চাটনি, নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সেও ভাজা, চিনি, জিরের গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি, টক দই, আর লাগবে সাদা তেল। প্রথমে আমি কড়াইটা বসিয়ে নিচ্ছি। এবার আমি সাদা তেল দিয়ে দেবো পরিমাণ মতো। তেল গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এখানে আমি দুটো পেঁয়াজকে কুচি করে রেখেছি, আমি এখানে হাফটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু ভেজে নেবো। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো মটন কিমা। এখানে আমি 200 গ্রাম মটন কিমা নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন, এবার আমি ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেব। এর মধ্যে দিয়ে দেবো জিরের গুঁড়ো। আমি 1 চামচ জিরের গুঁড়ো দিচ্ছি। আর দেবো লঙ্কা কুচি। যে যেরকম পরিমাণে ঝাল খাবে সে সেরকম ভাবেই লঙ্কা কুচি দেবে। আমি অল্প করে একটু চিনি দিচ্ছি। আমি স্বাদের জন্য চিনি দিলাম, আর বাঙালি রান্নায় তো চিনি না দিলে ভালোই লাগে না। এবারে আমি 5 থেকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। একদম হালকা আঁচে ঢাকা চাপা দিয়ে রাখতে হবে। যতক্ষণে মটন কিমাটা সিদ্ধ হয়েছে ততক্ষণে চলে যাও ভিডিওর ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজ ও ইনস্টাগ্রাম পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা গিয়ে প্লিজ ফলো করে আসো। 10 মিনিট হয়ে গেছে, দেখে নিই এবার মটন কিমাটা কত দূর হয়েছে। মটন কিমাটা হয়ে গেছে, এবার আমি গ্যাসটাকে অফ করে নেবো। নিয়ে ঠান্ডা করে পেস্ট করে নিতে হবে। মটন কিমাটা আমার পেস্ট করা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো আলু সিদ্ধ, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, স্বাদ মতো চিনি, এবার আমি এটাকে ভালো করে মেখে নেবো।
আলুগুলোকে ভালো করে ম্যাশ করে নিতে হবে। মাখা হয়ে গেছে, এবার আমি বলের মতন করে ভেজে নেবো। এখানে ফ্রাই প্যানে আমি তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা গরম হতে হতে আমি এইদিকে দইটা ফাটিয়ে নেবো। টক দইয়ের মধ্যে আমি অল্প করে নুন দিয়ে দেবো। আমি এখানে 1 চামচ মতো চিনি দিচ্ছি। এবার আমি দইটাকে ভালো করে ফেটিয়ে নেব। দই ফাটানো হয়ে গেছে, এদিকে তেলটাও গরম হয়ে গেছে। এবার আমি এগুলোকে বলের মতন করে ভেজে নেব। ভাজার আগে আমি একটা ডিম নিয়ে নিয়েছি, এটাকে আমি একটু ভালো করে ফেটিয়ে নেব। নিয়ে আমি হাফটা দেবো, পুরোটা কিন্তু দেবো না। এবারে আমি একটু এটাকে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে, এবার আমি বলের মতন করে ভেজে নেব। একটা সাইড ভাজা হয়ে গেছে, ওই জন্য আমি আবার উল্টে দিলাম। ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দেবো। আমি হাফটা মতন টক দই দিয়ে দেবো এর মধ্যে। এবার দেবো আমি পুদিনা পাতার চাটনি। এবার দেবো আমি তেঁতুলের মিষ্টি চাটনি। এর মধ্যে দেবো লঙ্কার গুঁড়ো, যাতে কালারটা ভালো হয় আর একটু ঝাল ঝালও খেতে লাগে। এবারে দেবো আমি সেও ভাজা। ধনে পাতা কুচি দিয়ে দিলাম। রেডি আমার মটন দই বড়া। দারুণ হয়েছে খেতে, খুব টেস্টি হয়েছে। এই খাবারটা 8 থেকে 80 সবাই খেতে ভালোবাসবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকো আর সুস্থ থাকো। আর হ্যাঁ, আর আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো আর বেশি বেশি করে শেয়ার করো। আর আমার যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসেছে তারা অবশ্যই
সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করো। টাটা।